আমাদের প্রত্যেকের মনে রাখা জরুরি, কেউ আছে হুজুর শুধু মুহররমের 10 তারিখের কারবালার ঘটনা বলেন আর অন্য কিছু বলিয়েন না। আবার কেউ আছে মুহররমের 10 তারিখে আল্লাহ 10টা ঘটনা ঘটাইছে এডি নিয়া বলেন কারবালার কথা বলিয়েন না। ভাই বাবা, এইটাও দরকার ওইটাও দরকার। মুহররমের 10 তারিখে কারবালার ঘটনার আগে যে আল্লাহ তাআলা 10টা ঘটনা ঘটাইছেন ওইগুলাও দরকার। আর মুহররমের 10 তারিখে কারবালার যে ঘটনা ঘটেছে ওই হৃদয় বিদারক ঘটনা সম্পর্কে জানাও আমাদের দরকার। এইটা হলো ঈমানের দাবি। ভাই বাবা, সহজে বুঝবেন দুইটা কেন জরুরি। আমাদের এখানে মাহফিল হয় কিনা, প্রায় সময় আপনারা দেখেন মাহফিল হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে মাহফিল হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন দরবারে মাহফিল হয়। ওই মাহফিলের মধ্যে একজন প্রধান বক্তা থাকে। প্রধান বক্তা আসে রাত্রের শেষে, কিন্তু আসর থাইকা প্রধান বক্তার কথা সবার কানে কানে সবার মুখে মুখে বলা হয়, ঠিক কিনা? কিন্তু আসরের সময় প্রধান বক্তা নাই, মাগরিবের সময় প্রধান বক্তা নাই, এশারের সময় প্রধান বক্তা নাই, 9টার সময় প্রধান বক্তা নাই, 10টার সময় প্রধান বক্তা নাই, 11টার সময় প্রধান বক্তা নাই, 12টার সময় তাহির হিসাবে স্লোগান দিয়ে আনতে আছে। অথচ আসরের পর থাইকা ওই তাহিরি সবাই করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখতে হবে তাহির হিসাব এসেছে রাতের 12টায়, মাহফিল কিন্তু রাতের 12টায় শুরু হয় নাই, মাহফিল কিন্তু শুরু হয়েছে আসর থেকে। তাহির হিসাব শেষ করবে, ঠিক কিনা? ঠিক তো দ্রুপ
ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা के बाद। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন আমার মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। এর আগে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা যত মানুষ যত ধর্ম পালন করে না কেন, আমি আল্লাহ অসংখ্য ঘটনা ঘটাইছি। আমার জলিলুল কদর নবীদেরকে নিয়া অনেক পরীক্ষায় তাদেরকে পালাইছি। আমি আল্লাহ অসংখ্য ঘটনা মুহররমের 10 তারিখে ঘটাইছি। অনেক ঘটনা ঘটেছে, কিন্তু সর্বোপরি প্রধান বক্তার ন্যায় আমি আল্লাহর ইসলামকে জিন্দা করেছে আমার বন্ধু নবী রহমাতুল আলামিনের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানে যখন দুষ্ট ইয়াজিদ ছুরি লাগাইলো, ওই ছুরি লাগানোর ঘটনা থেকে আমার আল্লাহ তাআলা ইসলামকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম নামে মনোনীত কইরা কুল কায়নাতে ইসলামের জান্ডা, ইসলামের সততা কুল কায়নাতে পৌঁছাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, কলিজা ছিঁড়িয়া যায় গো করিতে তার বর্ণনা। হাসান শহীদ জহরেতে, হোসাইন শহীদ কারবালায়, হায়রে হোসাইন শহীদ কারবালায়। জয়নাল আবদিন বন্দী হইল এজিদের ওই জেলখানায়। জয়নাল আবদিন বন্দী হইল এজিদের ওই জেলখানায়। আহারে জয়নাল আবদিন তুমি জয়নাল যাইও না, হায়রে তুমি জয়নাল যাইও না। তুমি জয়নাল শহীদ হইলে নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা, কলিজা ছিঁড়িয়া যায় গো করিতে তার বর্ণনা। সকলে বলি মারহাবা। ভাই বাবা, গজল শুনলে শেষ না, একটু অনুধাবন করতে হবে। আমার কলিজার নবীজির কলিজার টুকরা নাতি, যেই নবীজি সাপকে এভাবে ইশারা করতে সাপ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহর কাছে যদি নবী চাইতো, আল্লাহ গো আপনি জান্নাতটা দেন, জান্নাত এখানে আনতো। আল্লাহর কাছে যদি নবী বলতো, আল্লাহ গো আপনি সূর্যটা এখানে নিয়ে আসেন, সূর্যটা এখানে চলে আসতো। আমার নবীজি কুল কায়নাতের বাদশা, যেই রহমানের বন্ধু আমার নবী রহমাতুল আলামিন, ওই নবীজি যেই গলার মধ্যে চুমু দিয়েছে, যেই নবীজি নিজে গোড়া হইয়া যাকে উপরে উঠাইয়া গোড়া হইয়া নবী তাকে সরাইছে। এবার নবীজি বলেন
ওই ব্যক্তিরা কে তোমরা চিনো? সেই ব্যক্তিরা হলো জান্নাতের যুবকদের সর্দার। তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দান সদকা করো, কার জন্য করো? জান্নাতের জন্য করো। ওই জান্নাতের যুবকদের সর্দার যিনি, ওই সর্দারের গলায় যারা ছুরি লাগাইয়া জান্নাত খোঁজে, যে ঘটনাটা মুহররমের 10 তারিখে হয়েছে, আহারে কেমন ঘটনা দেখেন। আমার নবীজির একজন দুইজন না, 70 থেকে 72 জন পরিবারের আওলাদ সবারই শেষ করে দিছে, শুধুমাত্র জয়নাল আবদিন আর কিছু সংখ্যক মহিলা ছিল। চিন্তা করেন, আপনার পরিবারের মধ্যে থেকে যদি 2জন 3জন মারা যায়, পুরা দুনিয়া শোক। 70 থেকে 72 জন শহীদ করে দিল। কেমন পরিবার? কুল কায়নাতের শ্রেষ্ঠ পরিবার, আমার নবীজি রহমাতুল আলামিনের স্বয়ং পরিবার, তাদেরকে 70 থেকে 72 জন শহীদ করে দিল একদিনের ভিতরে। হায় হায়, বাংলাদেশে কিছুদিন আগে শুনলাম এক পরিবারের 4 ভাই না 3 ভাই মারা গেছে। দুনিয়ার কিয়ামত, সবার মুখে মুখে একই কথা। কত দূরে ঘটনা ঘটছে, বাগেরহাট না কোন জায়গা জানি, আমাদের কুমিল্লার মানুষের মুখে মুখে এই কথা। একটু চিন্তা করেন, স্বয়ং রহমাতুল আলামিনের পরিবার 70 থেকে 72 জনকে শহীদ করে দিল। ওই ঘটনাটা কেমন হৃদয় বিদারক। শুধু আপনি আমি মুসলমান না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত। আমি দেখছি গত বছর এইবারের একজন মহিলা হিন্দু আমার এক হুজুর, এটা কি মুহররমের মাস? এটা কি মুহররমের মাস? আহা আহা, কেমন ঘটনা ঘটছে, কেমন ঘটনা ঘটছে। বিশ্বাস করবেন, হিন্দু ব্যক্তি, হিন্দু মহিলা বলে, হুজুর এটা কি মুহররমের মাস আইছে? মুহররমের মাস। তো চিন্তা করেন, কিন্তু অথচ আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে মুহররম কিটা বোঝে না, পাক পাঞ্জাতন কি বোঝে না। আল্লাহ তাআলা যদি শক্তি সামর্থ্য আমাকে দেয়, ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে পাক পাঞ্জাতন এবং মুহররমের ফজিলত এই বিষয় নিয়ে আলোচনা করব। সময় শেষ। ভাই বাবা, মুহররমের রোজাটা রাখবেন। সংক্ষেপে বলছি, মুহররমের রোজা রাখলে, মুহররমের রোজা কিন্তু একটা নয়, কারণ একটা রোজা ইহুদিরা রাখে। এই কারণে নবীজি বলেন তোমরা 2টা রোজা রাখিও, ইহুদিদের সাথে মিলে কোনো কাজ করিও না। যদিও আমরা করি, রোজার ক্ষেত্রে আইলে বিকট একটা না হুজুর 2টা নাম লাগবো। ওই সব বরাতের রোজা হুজুর একটা না 2টা নাম লাগবে, মেরাজের রোজা হুজুর একটা না 2টা নাম লাগবে। কি লিখা? এমনি মূলত এখান থেকে শুরু, একটা না 2টা রোজা শুধুমাত্র মুহররমে। আশুরার একটা রোজা না 2টা রোজা। কেন? ইহুদিদের সাথে যাতে না মিলে। কিন্তু ইহুদিরা যে অন্য কাজ করে সেটাও আমরা করি, হিন্দে মিলে দেখা ডাল মে কুচ কালা হয়। যতই নামাজ পড়ে, রোজা রাখি, হজ করি, যাকাত, যত কিছু করেন, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমার মহব্বত যদি এই মেসির সাথে থাকে, তোমার মেসির সাথে কিয়ামত হবে। তোমার মহব্বত যদি নেইমারের সাথে থাকে, নেইমারের সাথে তোমার কিয়ামত হবে। আর তোমার মহব্বত যদি আখির নবী নূরের নবী রহমাতুল আলামিন পাকে পাঞ্জাতনের সাথে থাকে, তোমার হাসর নাসর কিয়ামত সবকিছু তাদের সাথে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। ভাই বাবা, আগামী শুক্রবারে হলো মুহররমের 10 তারিখের দিন। ওই 10 তারিখের দিন রোজা রাখবেন এবং এর আগের দিন বৃহস্পতিবার মিলে 2টা রোজা রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। যদি একটা এই 2টা রোজার যদি রাখি, নবীজি গ্যারান্টি দিয়েছেন তোমার পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আমরা ইনশাআল্লাহ রাখবো তো, ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার 2টা রোজা রাখবো। আর এই মসজিদে মুহররমের আলোচনা মাহফিল, দোয়া মিলাদ হবে আগামী বৃহস্পতিবার রাত্রে। যেহেতু রাতটা বৃহস্পতিবার মাগরিব থেকে শুক্রবারের মাগরিব পর্যন্ত, এই সময়টাই 24টা ঘন্টা হলো মুহররমের 10 তারিখের। তো এই কারণে আমরা দাওয়াত দিয়ে দিচ্ছি আগামী বৃহস্পতিবার মাগরিবের পর থেকে, যেহেতু শুরু, আমরা এশারের পরে এই মসজিদে মুহররমের মাহফিল করব। যারা পাক পাঞ্জাতনের মহব্বতে মুহররমের মাহফিলে অংশগ্রহণ করতে চান, আপনারা তাদের কাছে, কালাম ভাই আছে, আরো কায়ের ভাই আছে, অনেকে আছে, তাদের কাছে দিয়ে দিবেন। ইনশাল্লাহ তাবারকের ব্যবস্থা করা হবে। আর আরেকটা দাওয়াত, আজকে আসরের পরে, যেহেতু আরবি প্রথম মাস চলে আসছে, প্রতি মাসের প্রথম জুমায় এই মসজিদে খতমে গাউসিয়া শরীফের মাহফিল হয়। কিন্তু দুঃখের বিষয়, দাওয়াত আমরা প্রতিদিনই দেই। আমি দাওয়াত না দিলে কিন্তু অসুবিধা, কিন্তু আপনারা না এলে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আপনারা না এলে কোনো অসুবিধা না। আজান কিন্তু ঠিক মতো দেওয়া লাগবে, আপনি আইলে না আইলে নাই। কিন্তু দেখেন ইসলামটা আমরা কি বানাই নিছি? তামাশা বানাই নিছি, তামাশা বানাই নিছি। হুজুর মিলাদ আছে, মিলাদে দাওয়াত দিতে হবে, না দিলে খবর আছে, আপনি দিলেন না কেন? কিন্তু হেবরা যে নাই, আমরা ইসলামটাকে তামাশার পাত্রে পরিণত করে নিছি। ভাই বাবা, একটু চিন্তা করার দরকার, আমি কি করতেছি, আমার আল্লাহ কেন পাঠাইছে? আজকে আসরের পরে প্রতি আরবি মাসের প্রথম জুমা এই মসজিদে খতমে গাউসিয়া শরীফের মাহফিল।
আজকেও আসরের পরে খতমে গাউসিয়া শরীফের মাহফিল হবে, আপনারা অবশ্যই আসবেন। মাগরিবের পরে আলোচনা হবে, আর আসর থেকে গাউসিয়া শরীফের কসিদাগুলো পড়া হবে, মাগরিবের পরে আলোচনা দোয়া মাহফিল এশার আগে শেষ হয়ে যাবে, তাবারক হবে ইনশাআল্লাহ। আর আরেকটা দাওয়াত হলো শাহপুর দরবার শরীফ থেকে আগামী 7 মুহররম রোজ মঙ্গলবার এই মিছিল বের হবে এই মহরম উপলক্ষে। এই স্থানটা হলো এই 7 মুহররম রোজ মঙ্গলবার টিকাসর ব্রিজে বাদ জোহর। বাদ জোহর আপনারা টিকাসর ব্রিজে অবশ্যই থাকবেন, যারা যাবেন অবশ্যই সময় মতো ওখানে চলে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা চারাকাত কাবলা জমা করেন নাই, চারাকাত কাবলা জমা করে নিন।